এই ভিডিওতে এইচএসসি 26-এর ফর্মাল লেটার এবং ফর্মাল ইমেইলের এমন একটা সাজেশন দিব যেটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, পাশাপাশি এটার উত্তরটা কিভাবে পেতে হয় সেটাও ভিডিওর শেষে বলে দিব। সো চলো শুরু করি। আমাদের পরীক্ষায় কিন্তু ফর্মাল লেটার অথবা ফর্মাল ইমেল দুইটার কোনো একটা আসবে, সেটা আমাদেরকে দিতে হবে। মজার ব্যাপার হচ্ছে ফর্মাল লেটারগুলোই ধরো ইমেইলের আকার মানে ইমেইল স্টাইলে আসতে পারে আর কি। সো এটার জন্য যে আলাদা পড়তে হবে এমন না। ইয়েস, ফর্মাল লেটারে কিছু জিনিস আছে, ইমেইলের জন্য কিছু সাজেশন আমি তোমাকে এই ভিডিওতে দিব, শেষ পর্যন্ত একটু দেখো খুব মনোযোগ দিয়ে। ফর্মাল লেটারের জন্য যেগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ। সবগুলি কিন্তু মোটামুটি তোমার প্রিন্সিপালকে উদ্দেশ্য করে আর কি কলেজের। কেন মানে কি কি উদ্দেশ্যে কি লিখতে হবে? টু ওপেন আ ডিবেটিং ক্লাব অথবা ইংলিশ ডিবেটিং ক্লাব। শুধু ডিবেটিং ক্লাব হইতে পারে, ইংলিশ ডিবেটিং ক্লাব হইতে পারে। তারপর ইনস্টল আ মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাসরুম টু সেট আপ আ স্মার্ট বোর্ড। অথবা মানে হইতে পারে যে তোমার প্রিন্সিপালের উদ্দেশ্যে লিখো যাতে করে ক্লাসরুমে একটা মাল্টিমিডিয়া সিস্টেম ইনস্টল করে, অথবা স্মার্ট বোর্ড হইতে পারে, অথবা ইমপ্রুভিং ল্যাব ফেসিলিটিস, ল্যাবের ফেসিলিটিস যাতে বাড়ায়। ফর অ্যারেঞ্জিং আ স্টাডি ট্যুর অথবা পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর, অর্গানাইজিং অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ফর এডমিশন অন টিসি। তারপর টু প্রোভাইড আ সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুমস। তারপর টু ওপেন আ রিলিফ ক্যাম্প অন কলেজ প্রিমিসেস, কলেজ চত্বরে যাতে রিলিফ ক্যাম্প ওপেন করে। টু সেন্ড রিলিফ গুডস ফর টু ফ্লাড এফেক্টেড পিপল। For a seat in the college hostel, to arrange extra classes to improve the standard of English of weak students, এখানে ইংলিশ না হয় ম্যাথও আসতে পারে। For taking measures against outsider on college campus, কলেজ ক্যাম্পাসে বহিরাগত আসে ওদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। তারপর for increasing the number of books in the college library অথবা increasing library facilities। তারপর আরেকটা আছে এখানে 12 নম্বরে যেটা আছে to arrange a freshers reception in the college campus, and সর্বশেষ for seeking permission to arrange a friendly cricket match in the college playground, কলেজ প্লেগ্রাউন্ডে যাতে একটা ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ অ্যারেঞ্জ করে আর কি, এটার পারমিশন চাই। সো এগুলো ছিল মূলত প্রিন্সিপালকে উদ্দেশ্য করে সবগুলো। তোমার কাছে মনে হতে হবে একটু সংখ্যাটা একটু বেশি কিনা, মনে রাখো এইবার তোমার যে পরীক্ষাটা হবে, তোমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে বলছি না, অন্যান্য বার তুলনায় একটু ডিফারেন্ট হবে, একটু ব্যতিক্রম হবে। তোমাদের কিন্তু অভিন্ন প্রশ্ন পরীক্ষা হবে, ঠিক আছে? ওকে, এবার আসো, এইটা পরীক্ষা খুব একটা আসে না বললেই চলে, তাও আমরা একটু রিস্ক ফ্রি থাকার জন্য, সেফ থাকার জন্য সিভিও দেখে যাব, ঠিক আছে? রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আ সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যালং উইথ ইউর সিভি। এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ না থাকে, অন্য অনেক কিছুই থাকতে পারে, একদম সেম, খালি জায়গাটা চেঞ্জ করে দিবে আর কি। সো একবার একটা জাস্ট দেখে যেও, চান্স খুবই কম আসার, তাও দেখে যেও। তারপর কি বলছে? কমপ্লেইন লেটার, এটা কিন্তু ফর্মাল লেটারের আন্ডারে আসে। কমপ্লেইন লেটারে কি কি আছে? রাইট আ লেটার অফ কমপ্লেইন্ট টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ টু টেক স্টেপস এগেইনস্ট দ্য অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর এরিয়া। তোমার এরিয়াতে অসামাজিক কার্যক্রম হয়, এটার ব্যাপারে যাতে পদক্ষেপ নেয়। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার কমপ্লেইনিং এগেইনস্ট দ্য রেকলেস ড্রাইভিং অফ দ্য মোটর কার্স ইন দি স্ট্রিটস। রাস্তাঘাটে ধরো অনেক জোরে বাইক চালায়, এটা নিয়ে। Suppose you sent 5 packages of books to XYZ area through XYZ courier service, মানে কোনো একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো একটা এরিয়ায় তুমি 5 প্যাকেট জিনিসপত্র পাঠাইলা মনে করো। 1 প্যাকেজ ওয়াজ মিসিং, তার মধ্যে একটা প্যাকেজ হারানো গেছে। সো এখন একটা লেটার লিখো কাস্টমার সার্ভিস ম্যানেজারকে কমপ্লেইন জানিয়ে তোমার যে পণ্যটা হারিয়ে গেছে সেটার জন্য। এগুলো কিন্তু ফর্মাল লেটারের আন্ডারে, আলাদা না। আচ্ছা, রিসেন্টলি ইউ পারচেজড অ্যান ইলেকট্রিক রাইস কুকার্স ফ্রম অ্যান অনলাইন শপ। হ্যাভিং রিসিভড ইট ইউ ফাউন্ড ইট ওয়াজ নট ফাংশনিং, মানে রাইস কুকারটা প্রপারলি কাজ করছে না। রাইট টু দেম কমপ্লেইনিং টু রিপ্লেস ইট উইথ আ নিউ ওয়ান, যাতে নতুন একটা দিয়ে রিপ্লেস করে দেয়। তারপর কি বলছে? সাপোজ ইউ আর অ্যান ইনহেবিটেন্ট অফ কক্সবাজার অথবা কোনো একটা এরিয়া, রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ দ্য ইলেকট্রিসিটি বোর্ড টু কমপ্লেইন অ্যাবাউট ফ্রিকুয়েন্ট পাওয়ার ফেলিয়ার ইন ইউর এরিয়া। এটা দেখা যাচ্ছে না, বাট আমি তোমাদেরকে যে সলিউশন পিডিএফটা দিব সেখানে এটা থাকবে। এটা বলতেছে যে ফ্রিকুয়েন্ট পাওয়ার ফেলিয়ার মানে বারবার আর কি বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এটার। ওকে, তারপর ফর্মাল ইমেইলে আসি। এবার এতক্ষণ পর্যন্ত যা ছিল এগুলো ফর্মাল লেটারের আন্ডারে। পরীক্ষায় লেটারও আসতে পারে, আবার ইমেইলও চলে আসতে পারে, এটা আমরা আসলে বলতে পারি না। অনেকে বলতে পারে ভাই দুটোই আসতে পারে কিনা, এটা আসলে বলা মুশকিল, বাট দুটো আসার চান্স কম। নর্মালি ফর্মাল লেটারই আসবে অথবা ফর্মাল ইমেইল। আচ্ছা, সাপোজ ইউ আর সাফায়াত, এখানে তো অবশ্যই ধরো তোমার নামটা
চেঞ্জ তো করতেই হবে, মানে ওরা পরীক্ষা তো চেঞ্জ করেই দিবে। ইউ ওয়ান্ট টু গেট এডমিটেড ইনটু অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স রান বাই দ্য ব্রিটিশ কাউন্সিল, রাইট অ্যান ইমেইল টু দ্য ম্যানেজার ফর ডিটেলস। আচ্ছা, 2 নম্বর বলছে সাপোজ ইউ আর মাসুম, আবারও বলতেছে এখানে নামটা চেঞ্জও হইতে পারে। বলছে ইউর ইয়াঙ্গার সিস্টার তাবাসুম ইজ ইনডিফারেন্ট টু মাল্টিমিডিয়া ক্লাস ইন হাই স্কুল, মানে তার স্কুলে যে মাল্টিমিডিয়া ক্লাস আছে সেটাতে সে উদাসীন। বলছে সেন্ড হার অ্যান ইমেইল অ্যাডভাইজিং অন দ্য ইম্পর্টেন্স অফ অ্যাটেন্ডিং মাল্টিমিডিয়া ক্লাস রেগুলারলি। তারপর বলছে রাইট অ্যান ইমেইল টু দ্য এডমিশন সেকশন অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি আস্কিং অ্যাবাউট দ্য এডমিশন প্রসিডিউর ফর ওভারসিজ স্টুডেন্টস, এডমিশন প্রসিডিউর জানতে চাই। তারপর বলছে ইউ আর এ স্টুডেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি, ইউ হ্যাভ রিসিভড এন ইমেল ফ্রম দ্য ডিরেক্টর অফ বাংলা একাডেমি, তুমি বাংলা একাডেমির যিনি ডিরেক্টর আছে মনে করো তার কাছ থেকে একটা ইমেল পেয়েছো, টু অ্যাটেন্ড আ সেমিনার অন ল্যাঙ্গুয়েজ স্টাডি, ল্যাঙ্গুয়েজ স্টাডির উপর একটা সেমিনার অ্যাটেন্ড করার জন্য। বলছে এখন এটা একটা রিপ্লাই দাও। 5 নম্বরে বলছে যে সাপোজ ইয়োর ইয়াঙ্গার ব্রাদার ইজ গোয়িং টু পার্টিসিপেট ইন আ ডিবেটিং কম্পিটিশন, রিড দ্য ফলোয়িং ইমেল সেন্ট বাই হিম অ্যান্ড রাইট আ রিপ্লাই। ওকে, তারপর বলছে যে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ইন্টারনেট লাইব্রেরি ক্লাব অফ ইউর কলেজ, নাও রিড দ্য ফলোয়িং ইমেল সেন্ট বাই অ্যান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং কোম্পানি, ইন্টারনেট দেয় মনে করো ওয়াইফাইওয়ালা যারা, একটা ইমেল পাঠাইছে, অ্যান্ড রাইট আ রিপ্লাই রিকোয়েস্টিং ইন্টারনেট ফেসিলিটিস ফর দ্য আপগ্রেডেশন অফ ইউর লাইব্রেরি। সো এটা রিপ্লাই লিখে আর কি একটা ইমেল লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, সোফার এগুলো ছিল ফর্মাল লেটার। ফর্মাল লেটারের আন্ডারে কি কি ছিল? ফর্মাল লেটারের আন্ডারে ছিল সিভিও ছিল, নর্মাল অ্যাপ্লিকেশনও ছিল, কমপ্লেন লেটারও ছিল, তারপর এরপর ফর্মাল ইমেল তো আলাদা করে ছিলই। সো সবগুলোই পড়ো। যদি তুমি চাও যে তুমি এটার পিডিএফটা তোমাকে দেই, পিডিএফটার জন্য তুমি জাস্ট এই ভিডিওটা শেয়ার করো, শেয়ার করার সময় টাইটেলে অবশ্যই লিখবা যে ফর্মাল লেটার, শুধু এটুকু লিখলেই হবে ফর্মাল লেটার। আর এইখানে আয়শা আমার এই যে ভিডিওটা আছে এটার কমেন্টে অবশ্যই ফর্মাল লেটার লিখে কমেন্ট করবা, শুধু লেটার লিখলে কিন্তু ইনফর্মাল লেটারেরও ব্যাপার স্যাপার আছে। সো ফর্মাল লেটার লিখে কমেন্ট করবা, তাহলেই হবে। তোমার সাথে দেখা হবে তোমার ইনবক্সে। ভালো থেকো, টাটা।